আজ তাহলে তোমাদেরকে সান্দ্রতা সম্পর্কে ডিটেলস ধারণা দেব। আমি তোমাদেরকে আগের যে ভিডিও পৃষ্ঠটান এবং সান্দ্রতার যে প্রিভিয়াস পার্ট অর্থাৎ তরলের যে গতিবেগ দু প্রকার সেটা দেখেছো তোমরা, একটা শান্ত প্রবাহ আর অশান্ত প্রবাহ। তো দু রকম প্রবাহ সম্পর্কে তোমাদেরকে আমি ডিটেলস ধারণা দিয়েছি। তো আজকে তোমাদেরকে সান্দ্রতা সম্পর্কে ডিটেলস ধারণা আমি দিচ্ছি। এটা ক্লাস 9, 11 জয়েন্ট এন্ট্রান্স, নিট, জেনপাস এবং গ্র্যাজুয়েশন সকল কোর্সের ছাত্রছাত্রীদের জন্যই কিন্তু খুবই উপযোগী এবং পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যা উভয় ক্ষেত্রেই আছে। তোমরা একটু ভালো করে দেখবে, স্টাডি করবে, দেখবে দুটো সাবজেক্টেই কাজে লেগে যাবে। তাই তোমরা এটাকে খুব মন দিয়ে পড়বে। পৃষ্ঠটান এবং সান্দ্রতা দুটোই কিন্তু তরলের বিশেষ ধর্ম, এটা কেমিস্ট্রি এবং ফিজিক্স দুটোতেই কাজে লাগবে। তাই একটা পড়লে দুটোতেই হয়ে যাবে, এটা জোর দিয়ে পড়বে তোমরা, ঠিক আছে? তো দেখো আজকে আমি পড়াচ্ছি সান্দ্রতা, ঠিক আছে? সান্দ্রতা বা ভিসকোসিটি। তো ভিসকোসিটি অফ লিকুইড বুঝতে গেলে তোমাদেরকে আগের দিন আমি তরলের যে বেগ সেই বেগ সম্পর্কে ধারণা দিয়েছিলাম। ধরো একটা নলের মধ্যে তরলের প্রবাহ হচ্ছে, তো এইটা নলের মধ্যে কি হচ্ছে, এটা যদি তরলের একটা নলের প্রান্ত হয়, তা নলের গাত্রের সঙ্গে যে স্তরটা লেগে আছে সেই স্তরটা কি হবে, স্থির ধরে নেওয়া হয়। এটা স্থির থাকে, স্টেশনারি যাকে বলা হয়, স্টেশনারি। তো স্টেশনারি কেন না, ঘর্ষণ কাজ করছে। এই যে নলের এটা একটা কঠিন বস্তু, তার সঙ্গে তরলের যে স্তর সেটার একটা ঘর্ষণ বল কাজ করছে। ঘর্ষণ বল কাজ করার জন্যই কিন্তু এই স্তরটাকে স্থির ধরা হয়। কিন্তু পরের যে ডিস্ট্যান্স যখনই বাড়বে স্তরগুলোর মধ্যে, তখন দেখো যদি আমরা ডিআর করে বাড়িয়ে যাই বা ডিএক্স করে যদি বাড়িয়ে যায় স্তরগুলোর দূরত্ব, এখানে যদি আবার ডিএক্স বাড়াই তাহলে প্রত্যেকটা স্তরে বেগটা কিন্তু ডিভি করে বাড়বে, অর্থাৎ ডিভি করে বেড়ে যাবে। 0 + ডিভি, তারপরেটা 0 + 2 ডিভি, এইভাবে 3 ডিভি, এইভাবে প্রত্যেকটা স্তরে বেগটা বাড়তে থাকবে। এবং এটা যদি মিডিল স্তর হয়, একদম মিডিলের স্তর, তখন এখানে যে ভেলোসিটি সেটা কিন্তু একেবারে হাইয়েস্ট, এখানে হাইয়েস্ট ভেলোসিটি মিডিলে গিয়ে। তাহলে এখানে বেগটা হাইয়েস্ট হলো, তার কারণ কি না, বলছে যে একটা ঘর্ষণ বলের মতো একটা বল কাজ করে, অর্থাৎ ফ্রিকশনাল ফোর্স কাজ করে। ফ্রিকশনাল ফোর্স অ্যান্ড ভিসকোসিটি অলমোস্ট সেম অ্যান্ড দে হ্যাভ সাম ডিফারেন্স, সেটা আমরা কিছুক্ষণ পরেই আলোচনা করব। তো দেখো এখানে কি হয়, যখন একটা তরলের স্তর যখন আর একটা স্তরের উপর দিয়ে যায়, আগের দিন বলেছিলাম ল্যামিনার ফ্লো, তোমরা পড়েছো ল্যামিনার ফ্লো, পড়েছো তো ল্যামিনার ফ্লো, নিশ্চয়ই পড়েছো। কারণ কি, একটা প্লেট, তোমরা যদি একটা প্লেট ধরো, আয়তাকার প্লেট আছে, সেই প্লেটের উপর যদি আর একটা প্লেটকে রেখে দিয়ে তোমরা টানো, দোকানে দেখবে লোহার দোকানে থাকে, তো একটা প্লেটকে যখনই টানবে একটা স্তরের উপর দিয়ে, তখন এই প্লেটটা কি হবে, যখন যাবে তখন এর মাঝের যে অংশ সেই অংশে একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করে, ফ্রিকশন। সেরকম যখনই একটা লিকুইড যে লেয়ার, একটা লেয়ার আর একটা লেয়ারের মধ্যে দিয়ে যায়, তখনই কিন্তু একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করে। এখানেও লিকুইডের লেয়ারগুলোকে এইভাবে ভাগ করে নেওয়া হয়েছে, ঠিক আছে? এখানে লিকুইডের লেয়ারগুলোকে ভাগ করা হয়েছে। এখানটা যদি আমার দেখা যায় যে এই সলিডের যে লেয়ার, এটা হচ্ছে সলিড লেয়ার, তো এই সলিড লেয়ারের উপরে এইভাবে লিকুইডের লেয়ারগুলোকে ভাগ করে নিয়েছি। তাহলে ডিএক্স করে ডিস্টেন্স বাড়িয়ে, তাহলে এই প্রত্যেকটা স্টেজে কী হবে, স্পিডটা একটু করে বাড়বে এবং মিডিলে গিয়ে বেগটা বেড়ে যাবে। এবার কেন বাড়ছে না, বলছে যখন মিডিলে এর সঙ্গে থাকে সলিডের সঙ্গে, তখন খুব বেশি ফ্রিকশন কাজ করে, কিন্তু যখনই লেয়ারগুলো উচ্চতা বাড়ছে তখন ফ্রিকশনটা কমে যায়। তার মানে একটা ফ্রিকশনাল ফোর্স দ্যাট কি করছে, রিটার্ডস দ্য স্পিড অফ দ্য লিকুইড ফ্লোয়িং, কি হবে, টুয়ার্ডস এনি ডিরেকশন। একটা ডিরেকশনে যখন কাজ করছে তখন তার এগেনস্টে একটা বিপরীত দিকে বল কাজ করছে, ফোর্স কাজ করছে।
এই ফ্রিকশনাল ফোর্সটাকেই নাম দেওয়া হয়েছে সান্দ্রতা বা ভিসকোসিটি। তো ভিসকোসিটিকে কি করে মেজার করা হবে, মেজারমেন্ট অফ ভিসকোসিটি, ঠিক আছে। তো মেজারমেন্ট অফ ভিসকোসিটি করতে গিয়ে কি করা হয়েছে, সেখানে একটা ইটা টার্ম আনা হয়েছে। ইটা 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 মিন্স এখানে সান্দ্রতাঙ্ক বা ভিসকোসিটি কোফিসিয়েন্ট। এই ভিসকোসিটি কোফিসিয়েন্টটাকে ইটা দিয়ে এক্সপ্রেস করা হয়েছে। সেটা কীরকম হবে, যখন ধরো এই যে একটা ফ্লো হচ্ছে লিকুইডের, তখন এই লিকুইডের ফ্লোটাকে বজায় রাখতে গেলে একটা ফোর্স কাজ করে, সেই ফোর্সটা হচ্ছে এফ। তো এফটা ডিফেন্স করে দুটো বিষয়ের ওপর নির্ভর করে। কি কি? একটা হচ্ছে এই যে ভেলোসিটি গ্রেডিয়েন্ট, অর্থাৎ এই যে ডিএক্স ডিস্ট্যান্সের পরে পরে দেখো ভেলোসিটি বাড়ছে ডিভি, তাহলে ডিএক্স ডিস্ট্যান্সে যদি ভেলোসিটি বাড়ে ডিভি, তাহলে একটা যদি 1 একক ডিস্ট্যান্স হয়, ইউনিট ডিফারেন্স অফ ডিস্ট্যান্স, ভেলোসিটি ইনক্রিজেস, এইটাকে বলা হচ্ছে ডিভি বাই ডিএক্স। দিস ইজ ভেলোসিটি গ্রেডিয়েন্ট। ভেলোসিটি গ্রেডিয়েন্ট দ্যাট ইজ, এটাকে বলা হচ্ছে যে বেগের নতিমাত্রা, বাংলায় বলে বেগের নতিমাত্রা। তাহলে বেগের নতিমাত্রা হচ্ছে ডিভি বাই ডিএক্স। এর সঙ্গে এফটা কী হবে না সমানুপাতিক, দ্যাট ইজ এফ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডিভি বাই ডিএক্স। এগেন এফ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এ। হোয়াট ইজ এ? এ ইজ দ্য এরিয়া অফ কন্ট্যাক্ট অফ দ্য লেয়ার। এই যে লেয়ার, এই দেখছো একটা কী হচ্ছে রেক্ট্যাঙ্গুলার শেপ আসছে, এখানে যে এদের যে এরিয়া, এক একটা স্পর্শতল যেখানে টাচ করে থাকছে, ঠিক আছে, এই কন্ট্যাক্ট, এরিয়া অফ কন্ট্যাক্টের যে এরিয়া সেটাকে বলছে এ। এটা হচ্ছে এরিয়া অফ কন্ট্যাক্ট অফ টু লেয়ার। এরিয়া অফ কন্ট্যাক্ট মানে দুটো স্পর্শতলের ক্ষেত্রফল। তাহলে এই দুটো বিষয়ের উপর ডিপেন্ড করছে, দুটোই কিন্তু কি আছে না ডাইরেক্টলি প্রপোর্শনাল, দ্যাট ইজ সমানুপাতিক সম্পর্ক। অতএব এফ ভ্যারিজাস কী লেখা যায়, এ ইন্টু ডিভি বাই ডিএক্স। তাহলে এখানে জানো আমরা সমানুপাতিক সম্পর্ক যখনই থাকে, প্রপোর্শনাল যে রিলেশনশিপ, সেখানে একটা কি লাগে, কনস্ট্যান্ট লাগে। কনস্ট্যান্ট সমানুপাতিক ধ্রুবক, বা তোমরা ভেরিয়েন্স কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স ভেদ ধ্রুবক বলতে পারো। তাহলে এফ সমান ইটা ইন্টু এ ইন্টু ডিভি বাই ডিএক্স। হোয়াট ইজ ইটা? ইটা ইজ কল্ড ভিসকোসিটি কোএফিসিয়েন্ট অর সান্দ্রতাঙ্ক। সান্দ্রতাঙ্ক বাংলায় বলে সান্দ্রতাঙ্ক, আর ইংরেজিতে বলছে ভিসকোসিটি কোএফিসিয়েন্ট। তাহলে এফ সমান ইটা ইন্টু এ ডিভি বাই ডিএক্স, এই রিলেশনটা আমরা এখান থেকে পেলাম। এবার দেখো এখানে আমরা কি করব, এই এর ভ্যালুটা যদি 1 বসাই, ইটা এর ডেফিনেশন বার করতে চাইছি, তাহলে এরিয়া অফ কন্ট্যাক্ট অফ টু লেয়ার্স ইজ 1, তাহলে হোয়েন এ সমান 1 অ্যান্ড ডিভি বাই ডিএক্স, দ্যাট ইজ ডিভি সমান 1 ডিএক্স সমান 1, তাহলে এই রেশিওটা হয়ে যাবে ডিভি বাই ডিএক্স সমান হয়ে যাবে 1। তার মানে এটাকে বলছে একক নতিমাত্রা, বেগের একক নতিমাত্রা। ভেলোসিটি গ্রেডিয়েন্ট ইজ ইকাল টু 1, তাহলে হোয়েন এরিয়া অফ কন্ট্যাক্ট অফ টু লেয়ার্স উইল বি 1 অ্যান্ড velocity gradient will also be 1, then f is equal to eta। তাহলে কি বলতে পারলাম, যে যখন নিকটবর্তী দুটো স্থলের মধ্যে একক বেগের নতিমাত্রা বজায় রাখতে হবে এবং এই স্পর্শতলের ক্ষেত্রফল হবে 1 একক, তখন যে পরিমাণ বল কাজ করলে বেগের মান স্থির থাকবে বা স্থিরভাবে প্রবাহ হবে, তখন তাকে বলা হচ্ছে ইটা, অর্থাৎ সান্দ্রতাঙ্ক বা ভিসকোসিটি কোএফিসিয়েন্ট। এইভাবে আমরা ভিসকোসিটি কোএফিসিয়েন্ট পেলাম। এবার এককটাও কি হবে সেটা দেখতে হবে। ভিসকোসিটি কোএফিসিয়েন্টের ইউনিট অফ ভিসকোসিটি কোএফিসিয়েন্ট। তাহলে এখান থেকে তোমরা একটা অঙ্ক করে নাও। কি করে দেখো, ইটা সমান কত বের করো, তাহলেই তোমরা ইউনিটটা বের করতে পারবে। এখানে দেখো এফ সমান ইটা ইন্টু এ ইন্টু ডিভি বাই ডিএক্স। তো এখান থেকে যদি ইটা বের করো কি হবে, ইটা সমান এফ ইন্টু ডিএক্স বাই ডিভি ইন্টু 1 বাই এ। ক্লিয়ার? এফ সমান এফটা যেখানে ছিল তার সঙ্গে দেখো ডিএক্সটা উপরে গেল, নিচে ডিভি চলে এলো ইন্টু 1 বাই এ।
তার মানে কি হবে, এখান থেকে দেখো ইউনিট বার করতে গেলে এফ এর ইউনিট হচ্ছে ফোর্স, তাহলে ইউনিটটা হবে ফোর্স ইন্টু ডিএক্স হচ্ছে ডিস্ট্যান্স, দূরত্ব মিন্স ডিস্ট্যান্স, ডিস্ট্যান্সের ইউনিট বসিয়ে দেবে, ডিস্ট্যান্স বাই ডিভি মানে কি, ডিভি মানে ভেলোসিটি ডিফারেন্স, দ্যাট ইজ ইউনিট অফ ভেলোসিটি। তার মানে এখানে ভেলোসিটি মানেও তাই ডিস্ট্যান্স ট্রাভেল বাই টাইম, ডিস্ট্যান্স বাই টাইম ইন্টু এরিয়া, 1 বাই এরিয়া দ্যাট ইজ লেন্থ তার স্কোয়ার, ডিস্ট্যান্সের স্কোয়ার। তাহলে এখান থেকে কী পেয়ে গেলাম, ফোর্সের ইউনিট আমরা যদি এবার সিজিএসে করি, সিজিএস ইউনিট ফোর্সের বলো তোমরা, এখানে হচ্ছে ডাইন, নাকি ফোর্সের ইউনিট ডাইন, ইউনিট অফ ফোর্স ইজ ডাইন ইন সিজিএস মেথড। তাহলে কি হবে, ডাইন ইন্টু ডিস্ট্যান্স, আর এই দেখো ডিস্ট্যান্স একটা আছে, ডিস্ট্যান্স ডিস্ট্যান্স আউট হয়ে যাবে, টাইমটা নিচে আছে উপরে চলে যাবে, ইন্টু সেকেন্ড, টাইম হয়ে যাবে সেকেন্ড ইন্টু 1 বাই এরিয়া মানে কি হবে 1 বাই সেমি স্কোয়ার, এরিয়ার ইউনিট সেমি স্কোয়ার। তার মানে কি হয়ে গেল, এখানে ডাইন সেকেন্ড সেমি টু দি পাওয়ার -2। তাহলে এই ইউনিটটার একটা নাম আছে, ফরাসি সায়েন্টিস্ট পোয়াসো তার নাম অনুসারে একটা নাম দেওয়া হয়েছে পয়েজ, POIAC। তাহলে সিজিএস ইউনিট হয়ে গেল পয়েজ, দ্যাট ইজ ডাইন সেকেন্ড সেমি টু দি পাওয়ার -2 ইজ ইকাল টু পয়েজ। ঠিক আছে, এটা হলো সিজিএস ইউনিট। সিমিলারলি ইন এসআই ইউনিট কি হবে, এসআই দেখো তোমরা বসাতে পারছো, এখানে ডাইনের পরিবর্তে বসাবে নিউটন, টাইমের এককটা সেকেন্ডই থাকবে, নিউটন সেকেন্ড, আর এরিয়াটা হয়ে যাবে মিটার টু দি পাওয়ার -2। তো এসআই ইউনিট অফ ইটা ইজ নিউটন সেকেন্ড মিটার টু দি পাওয়ার -2। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে ইটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেটা তোমাদেরকে জানতে হবে। ডিপেন্ডেন্স অফ ইটা দেখো কি কি বিষয়ের উপর, 1 নম্বর বলতে পারো নেচার অফ দ্য লিকুইড অর ইন্টারমলিকুলার ফোর্স অফ দ্য লিকুইড, অর্থাৎ তরলের প্রকৃতি বা ইন্টারমলিকুলার ফোর্স অফ দ্য লিকুইড। তাহলে তরল দেখো এক এক তরলের এক এক রকম হবে, এক একটা মানুষের ধর্ম এক এক রকম, তাহলে এক একটা ছাত্রের ধর্ম এক এক রকম, সুতরাং এক একটা তরলের প্রকৃতি বা ধর্মও কিন্তু এক এক রকম হবে। কীরকম হবে দেখো, ইথাইল অ্যালকোহল, জল, ইথার, মধু, আলকাতরা, কোল্টার। ঠিক আছে, তাহলে এইগুলো নিয়ে আমরা যদি করি ইথানল, ওয়াটার, ইথার, ঠিক আছে, এবং এখানে কোল্টার, এইগুলো নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে কি দেখব না, সব থেকে লোয়েস্ট হবে ইথারের, ইথারের ভিসকোসিটি সব থেকে কম और ভিসকোসিটি কোএফিসিয়েন্ট, তারপরে অ্যালকোহল, তারপরে ইথাইল অ্যালকোহল, তারপরে মধু, তারপরে আলকাতরা। তার মানে কি হলো, যত বেশি দেখা যাচ্ছে ফোর্স অফ ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন হাই, তত বেশি ইটা অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি ইজ মোর। ইথারের ক্ষেত্রে কোনো হাইড্রোজেন বন্ধন হয় না, হাইড্রোজেন বন্ড এইচ বন্ড তোমরা পড়ে থাকবে বা পড়বে ভবিষ্যতে, তো হাইড্রোজেন বন্ড যাদের বেশি হয় তাদের এটা বেশি হয়, ভিসকোসিটিটা বেশি হয়। অ্যালকোহলের ক্ষেত্রে হাইড্রোজেন বন্ড হয় যেটা একটা উইক বন্ড। কীরকম হয় হাইড্রোজেন বন্ড, হাইড্রোজেন বন্ড হচ্ছে যখন এইচ পরমাণু অর্থাৎ এইচ অ্যাটম ইজ অ্যাটাচড উইথ হায়ার ইলেকট্রোনেগেটিভ অ্যাটম লাইক অক্সিজেন, ফ্লোরিন, তখন কি হয় এই সেম মলিকিউল অথবা ডিফারেন্ট মলিকিউলের সেম টাইপ অফ অ্যাটমের সঙ্গে একটা বন্ড করে যেটা উইক ইলেকট্রোলাইটিক ফোর্স অফ অ্যাট্রাকশন থ্রু হাইড্রোজেন অ্যাটম, সো দিস ইজ কল্ড হাইড্রোজেন বন্ড। তো এখানে দেখো কি হচ্ছে, এই যে বন্ডটা হলো এই বন্ডটার জন্য কিন্তু আমাদের ইথারের থেকে অ্যালকোহলের ভিসকোসিটি বা ভিসকোসিটি কোএফিসিয়েন্ট বেশি হয়ে গেল। জলের ক্ষেত্রে আবার অ্যালকোহলের ক্ষেত্রে, জলের ক্ষেত্রে আর একটু বেশি হবে, এখানে ইথার লেস দ্যান
একটা ভুল লিখেছি, ইথার লেস দেন ইথাইল অ্যালকোহল, তারপরে জল, লেস দেন জল, তারপর মধু, তারপরে আলকাতরা। ঠিক আছে, অ্যালকোহল আর ইথাইল অ্যালকোহল প্রায় সেম জিনিস। এখানে আরেক জায়গায় C2H5 করে দাও, তাহলেই এটা অ্যালকোহল হয়ে যাবে। এরপরে জলের ক্ষেত্রে কি হয়, হাইড্রোজেন বন্ডটা HOH, এখানে দেখো একটা H এর সঙ্গে এখানে ওটা নেগেটিভ, Hটা পজিটিভ, আর একটা OH, এইভাবে একটা হাইড্রোজেন বন্ড করে ফেলছে। এই হাইড্রোজেন বন্ডের স্ট্রেংথটা অ্যালকোহলের থেকে বেশি, মধুতে আরও বেশি, তারপরে আলকাতরা। তার মানে এদের যে ফোর্স অফ অ্যাট্রাকশন সেটা খুব হাই হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তার জন্যই ভিসকোসিটি বাড়ছে। এবং মনে রাখবে জল আর মধু আর অ্যালকোহল এদেরকে যদি মেঝেতে একটা মার্বেলের মেঝেতে বা একটা স্টিলের থালাতে ঢেলে দাও একটু ঢালু করে, দেখবে প্রচণ্ড স্পিডে চলছে ইথার, তারপরে অ্যালকোহল, তার থেকে জল একটু কমে চলছে, তারপরে মধু প্রচণ্ড স্লো গতিতে চলছে, অর্থাৎ তার মোবিলিটি গতিবেগ সেটা কম। ভিসকোসিটি বাড়লে কিন্তু গতিবেগটা কমে যায়। ঠিক আছে, তোমরা একটু হিসাব করে দেখবে। এবং জেনারেলি ডেনসিটি বাড়া কমা হলে সাধারণত ভিসকোসিটিটা বাড়া কমা হয়, তবে এর সঙ্গে ডাইরেক্ট কোনো রিলেশন নেই, দু একটা এক্সেপশন থেকে গেছে। সেই জন্য ঘনত্ব আর ভিসকোসিটি সবসময় এক বিষয়কে প্রকাশ করে না, আর একটা বিষয়ের উপর ডিপেন্ড করে, সেটা হলো উষ্ণতা বা টেম্পারেচার। তাহলে বলো এই যে ভিসকোসিটি তৈরি হচ্ছে কেন? এখনই বললাম ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন টু লেয়ার্স। তাহলে দুটো লেয়ারের মধ্যে আকর্ষণ কাজ করে বলেই তো ভিসকোসিটি হয়। তাহলে যদি উষ্ণতা বাড়াও বা টেম্পারেচার বাড়াও তাহলে কি হয়? তোমরা জানো পদার্থের অণুগুলোর গতিশক্তি কি হয়, বাড়ে না কমে? বাড়ে। তাহলে গতিশক্তি যদি বাড়ে, গতিশক্তি বাড়লে কি হবে? গতিশক্তি বাড়লে ওই লেয়ারগুলোর মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা উইক হয়ে যাবে, কমে যাবে, দুর্বল হয়ে যাবে। তার জন্য কি হবে, এটা ভিসকোসিটি কোএফিসিয়েন্টটাও কিন্তু কমতে থাকবে। অর্থাৎ 20 ডিগ্রি সেন্টিগ্রেডে যা 50 ডিগ্রি সেন্টিগ্রেডে ইটা তার থেকে কি হবে, কম হবে? নো, বেশি হবে। ঠিক আছে, বেশি হবে না কম হবে বলো? আমি নিজেই তোমাদেরকে কনফিউজ করছি, কারণ হচ্ছে এখানে যখনই উষ্ণতা বাড়াবে তখন ভিসকোসিটিটা কমে যাবে। তাহলে 20 থেকে 50-এ গেলে কমে যাবে। মাথাটা একটু করে মাঝে মাঝে ঘুরিয়ে নেবে, তাহলেই তোমরা ঠিক হয়ে যাবে, নাহলে ঘুমিয়ে পড়বে। কখন ঘুমিয়ে গিয়ে পরীক্ষার খাতায় দেখছি ভুল লিখছো ছেলেরা, আর সবাই একই রকম লেখা লিখছো। এবারে খাতা দেখে খুব অভিজ্ঞতা খারাপ হয়েছে। ঠিক আছে, তো একই লেখা লিখবে না, নিজের বুদ্ধিটাকে একটু জ্বালাবে। এবার দেখো গ্যাসের ক্ষেত্রে কি হবে। লিকুইড অ্যান্ড গ্যাস বোথ আর ফ্লুইড, বলেছিলাম ফ্লুইড। সলিড ইজ নট এ ফ্লুইড বিকজ solid cannot move from one place to another when it is kept, but gas and liquid both can mobile or move from one place to another place when it is kept in a container or in a free space, though so these are called fluid. এবার তাহলে যদি লিকুইড ফ্লুইড হয়, গ্যাস ও ফ্লুইড, সো বোথ হ্যাভ সাম ভিসকোসিটি, তাহলে ভিসকোসিটি তাদের মধ্যে কিছু না কিছু ভিসকোসিটি থেকেই যাবে। তাহলে গ্যাসের ক্ষেত্রে ভিসকোসিটিটা কেমন হবে? উষ্ণতা বাড়লে তখন কিন্তু কমে যাবে। কেন কমে যাবে? বেড়ে যাবে। কেন বেড়ে যাবে? তার কারণ হচ্ছে গ্যাসের ক্ষেত্রে ভিসকোসিটি বাড়ে আর লিকুইডের ক্ষেত্রে ভিসকোসিটি টেম্পারেচার বাড়লে কমে। কেন কমে? এই বিপরীত চরিত্র কেন? এটা একটা কোশ্চেন হায়ার লেভেলে দেয়, তো দেখো গ্র্যাজুয়েশন লেভেলে দেবে। তার কারণ হচ্ছে যে গ্যাসের ক্ষেত্রে কি হচ্ছে না, ভিসকোসিটির যে সোর্স, কী কারণে ভিসকোসিটি বাড়ছে সেটা আর লিকুইডের যে ভিসকোসিটি, দুটো কারণটা কিন্তু আলাদা। কেন হয় না, গ্যাসের ক্ষেত্রে ভিসকোসিটি হয় দুটো লেয়ারের মধ্যে ওই যে মোমেন্টাম বা ভরবেগের ডিস্ট্রিবিউশন হয়, বিনিময় হয়। সেই একটা লেয়ারের সঙ্গে আরেকটা লেয়ারের ভরবেগের বিনিময়ের জন্য এখানে ভিসকোসিটি তৈরি হয়। তো দেখা যাচ্ছে উষ্ণতা যত বাড়াবে গ্যাসের, তখন কি হবে, ওদের গতিবেগ বেড়ে যাবে। গতিবেগ বেড়ে গেলে ভরবেগ বেড়ে যাবে, আর ভরবেগ যখনই বাড়বে তখনই কী হবে, ওদের মধ্যে মোবিলিটি বাড়ছে, তার ফলে ওদের মধ্যে এক্সচেঞ্জ অফ মোমেন্টাম অলসো ইনক্রিজেস। তাহলে এদের যে মোমেন্টামের বিনিময় সেটাও বেড়ে গেল। তার মানে আমাদের দেখেছো, যখন মন্দিরে হয়তো কোথাও গেছো বা কোথাও কোনো একটা জায়গায় গেছো, কোনো টুরিস্ট স্পটে, সেখানে যদি বলে দেয় হঠাৎ করে বোম আছে, দেখবে লোক কী করছে, চারিদিকে ছোটাছুটি আরম্ভ করে দিল। তখন আর ট্রাফিক জ্যামের মতো ব্যাপার, তখন লোক ছোটাছুটি করে পদপিষ্ট হয়ে মারা যাচ্ছে। তার মানে কি, একটা ট্রাফিক জ্যাম সৃষ্টি হচ্ছে। এখানেও ঠিক সেরকম ভিসকোসিটির ক্ষেত্রেও একটা ট্রাফিক জ্যামের মতো হয়ে যায় গ্যাসের ক্ষেত্রে, এবং ওই এক্সচেঞ্জ অফ মোমেন্টাম এত হারে বেড়ে যায় যে তখন সঙ্গে সঙ্গে এদের ভিসকোসিটিটা
বেড়ে যায়, তাহলে তখন বলবে যে গ্যাসের ক্ষেত্রে ভিসকোসিটি টেম্পারেচার বাড়লে বাড়ে কারণ দুটি স্তরের মধ্যে ভরবেগের বিনিময় বেড়ে যায়। ঠিক আছে, এটাই হচ্ছে ভিসকোসিটির ডিপেন্ডেন্স অন টেম্পারেচার অ্যান্ড নেচার অফ লিকুইড। এবার দেখো তাহলে ভিসকোসিটি সম্পর্কে তোমরা ডিটেলস এখান থেকে জানতে পারলে, তার যে অ্যাপ্লাইগুলো সেগুলো আর একটা বিষয়ে তোমরা করতে পারবে। নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে ভিসকোসিটির দু একটা অ্যাপ্লিকেশন দিক তোমাদেরকে আমি দেখিয়ে দেবো।